হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম ছাদে। পায়রাগুলোর জন্য খাবার দিয়ে দিচ্ছি। চালের চাল দিয়েছি, গমও দিই, চাল দিই। এই যে একটা একটা করে পায়রা আসতে শুরু করেছে। ওরা আবার খাবে। এই যে কত পায়রা আবার এসে গেছে, কি সুন্দর। একটু দূরে না গেলে না ওরা আসতে চায় না, আবার খেতে শুরু করলে আবার চলে আসে। আর গাছে কি সুন্দর অনেক দিন বাদে এবার জবা ফুল। এত বৃষ্টিতে না ফুল একটু কম ফুটছিল, আবার একটু বৃষ্টিটা কমে যেতে আবার ফুল ফুটতে শুরু করেছে। অনেকগুলো পায়রা চলে এসেছে খেতে। পায়রাগুলো আসে আবার চলেও যায়, আর গাছপালাগুলো সুন্দর আছে। আমি এবার তাড়াতাড়ি করে নিচে যাব, নিচে গিয়ে অনেক কাজ আছে। ছেলেটা আজ রবিবার পড়তে যাবে, তো আজ রবিবার মানেই আমাদের বাড়িতে হয় ওটসের খিচুড়ি আর হচ্ছে ডিমের অমলেট। এই যে ডিমের অমলেট আর ওটসের খিচুড়ি নিয়ে আমরা বসে পড়েছি খেতে সকাল সকাল। ছেলে চলে গেল পড়তে, এখন আমার কাজ হচ্ছে। কাজ দেখেছে সব কি অবস্থা করে গেছে, এগুলোকে একদম গুছিয়ে পরিষ্কার করব। জামা এখানে খুলে গেছে, এখানে জলের বোতল, খাতাপত্র সব দেখি পরিষ্কার করে। বেডের তলা থেকে এই কটা জিনিস বেরোলো। এই বেডটা তুললাম আর তলা থেকে এইসব বেরোলো। কমপ্লিট হলো বিছানা। ও বই খাতাও এসে পড়ে গুছিয়ে রাখবে। এবার হচ্ছে এই ঘরটা সব জামা কাপড় কেচে বিছানার উপরে থাকে, তারপর আয়রন করা হয়। এবার এই ঘরটা গুছিয়ে নিই, বিছানা চাদর চেঞ্জ করে দিই। তারপর শুরু হয়ে গেছে দুপুরের রান্না। এই যে মাছ ভাজা হচ্ছে, এবার সবজি উচ্ছে সিদ্ধটা রোজই থাকে, এটা হচ্ছে ঝোল ভাজা হবে। আর হচ্ছে এই সবজি দিয়ে ওই মাছের ঝোল হবে। বাজার থেকে চলে এসেছে আজকে আম, বাবা মা আসবে সেজন্যে। আর এই যে সবজি, শাক আছে, শাকের জন্য শাক, তারপর আর বিভিন্ন রকম সবজি, মাছ আছে। এগুলোকেও আমি চলে এসেছিলাম গ্যারেজে এসে এগুলোকে ধুয়ে তারপরে নিচে দোতলাতে নিয়ে যাব। পটল, মাছ সব আছে। এই যে এটা হচ্ছে এটা কি মাছ এনেছে, এটা ইলিশ মাছ, আর এটা হচ্ছে পাবদা মাছ। দু রকমের মাছ আর যে সবজিগুলো আছে। এই যে মাছের তেল, ইলিশ মাছের মাছ ধোয়া কমপ্লিট। আর এই যে সবজি এখন ধোবো। স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেল। ইলিশ মাছের তেল ভাজা আর এই যে ছেলের মাছ ভাজা। ভাত দিয়ে দিলাম, আমাদের ভাত দিয়ে আসবো ছেলেকে। হালকা পাতলা সেজে গুজে নিয়ে এবার বেরিয়ে পড়ছি মাকে আনতে যেতে। আমি আর অচিন্ত দুজনে মিলে যাবো। আমরা বেরিয়ে পড়েছি, আর বুবু আজকে বাড়িতে থাকলো, ওকে আর নিয়ে গেলাম না। আর আমরা যাবো আর চলে আসবো, ওই জন্যই আর ওকে নিয়ে যাচ্ছি না। আমরা কিন্তু একদম বাড়িতে যাব না, আজকে যাব বাবা আর মা আবার নদীটা পেরিয়ে আসবে বরশুলে, এই বরশুল থেকে নিয়ে আসবো। চলে এলাম মহেশ্বরপুর হাইওয়ের কাছে। এবার মহেশ্বরপুর থেকে সোজা গেলে আমরা জামালপুর হয়ে যাই, তো ওই দিক দিয়ে যাবো না, আমরা এই দিক দিয়ে যাবো, ডান দিকে হাইওয়েতে উঠে যাব।
এলাম আমরা পালসিট টোল প্লাজার এখানে। আর এদিকে একটু একটু মানে মেঘ ধরেই ছিল, বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে রাস্তা দেখা যাচ্ছে না, আর সাইডে এত জল এই দেখো কত জলে আবার প্রকৃতির কি নিয়ম। এদিকে দেখো আবার বৃষ্টি নেই, মানে মেঘ মেঘ ভাব আছে কিন্তু বৃষ্টি নেই। আমরা এবার হাইওয়ে ছেড়ে দেব, দিয়ে এবার মা সাইড দিয়ে নেমে যাব। এটা হচ্ছে শক্তিগড় থেকে মানে টুয়ার্ডস দ্য দামোদর নদীর দিকে বরশুল যেতে পড়বে। এই যে আমরা এবার টার্ন নিয়ে নিচ্ছি, একদম বরশুলের রাস্তা ধরে নিচ্ছি। আর এই রাস্তা বরশুলের দিকে ঢুকছি। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই বাঁ দিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কুল, মানে আমি স্কুলে পড়াশোনা করেছি। স্কুলের নাম হচ্ছে, এই যে গেট, ভিতরে আম গাছ ভর্তি যে দেখা যাচ্ছে। আর স্কুলের নাম হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, বরশুল সিডিবি হাই স্কুল। এই স্কুলে আমার পড়াশোনা। আর বাবা মা এখানটাতেই কর্নারে একটা কাকুর দোকানে ওয়েট করছে, এখান থেকেই বাবা মাকে তুলব। এই যে মা আর বাবা বসে আছে। চিত্তরঞ্জন কত করে? 8 টাকা তো? আপনি গোটা 10 দিয়ে দিন। আর মিহিদানা 1 কেজি নিয়ে নিচ্ছি। এই কাকুরি জামা কাপড়ের দোকানও আছে, মিষ্টির দোকান আছে। হ্যাঁ, ওর নারকেলটা কি সুন্দর। মাছ প্রজাপতি তো দেখাই যায়, তাই না? আঙুরের থোকাটা নতুন। ও 4টাই দিয়েছে, ঠিক আছে। 3টে লাগবে? না না, ঠিক আছে। বাবাকে দিয়ে আসবো? এটা বাবাকে দাও তো। মা তোমারটা নাও। চলো এবার তাহলে আমাদের যাত্রা শুরু। অনেক দিন বাদে স্কুল দেখলাম। স্কুল বেরিয়ে আবার আমরা এখনই ব্যাক করছি। কি অদ্ভুত, দেখো এখানে আবার সেই বৃষ্টিতেই পেলাম। এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না। ফোন দেখে বলতে হবে কত টাকা নেয়। সেদিকে আবার বৃষ্টিটা এখানে আবার দেখো একদম শুকনো খটখটে, কোনো বৃষ্টির লেশ মাত্র নেই, একদম পরিষ্কার ওয়েদার। হাইওয়ে ছেড়ে দিয়ে বাঁদিকে আমরা ঢুকে যাচ্ছি দাঁতপুর, মানে আমাদের রাস্তার দিকে। এই যে বাঁদিকে এখানে আবার একজন ফ্ল্যাট দেখাচ্ছে, এখানে হোটেলগুলো থাকে তো, ভাবে হোটেলে ঢুকবো। এই যে চলে এলাম একদম সুগন্ধা দিল্লি রোডে। দিল্লি রোডে এখানে সিগন্যাল অফ আছে, মানে রেড আছে, ওই জন্য একটু দাঁড়িয়েছি। আর একদম দিল্লি রোড টপকেই চলে এলাম আমাদের চুঁচুড়া স্টেশনে, মানে চুঁচুড়া স্টেশনে। আর 2-3 মিনিটের রাস্তা, তাহলেই বাড়ি পৌঁছে যাব। এই তো বাড়ির রাস্তা, এই যে স্টেশন। আর এই বাড়ির রাস্তায় ঢুকে গেলাম একদম বাড়ির দরজায়। এই যে আমার বাড়ি, সোজা গিয়ে ডান দিকে ঢুকলেই হচ্ছে আমার বাড়ি। এই যে বাড়ি, এই দেখা যায় আমার বাড়ি। এই যে আমার বাড়ি হচ্ছে এই যে স্বপ্নালয়। বেরোলাম 1:15, পৌঁছালাম 3:45। বাড়ি চলে এলাম। বাবা আর মা কোথায় গেল? মা শুয়ে পড়েছ? বাবা